আজকে যে ভিডিওটা এনেছি তার মূল বিষয় আবার নতুন করে নিট পরীক্ষা হবে কি না। দেখো, এটা বলা খুব মুশকিল, কিন্তু মুশকিলও নয়। সারা ভারতবর্ষের ছাত্ররা যেভাবে জেগে উঠেছে, তার সঙ্গে প্রত্যেকটা কোচিং সেন্টার যেভাবে জেগে উঠেছে, এবং সুপ্রিম কোর্ট এবং কলকাতা কোর্ট যেটুকুনি পদক্ষেপ নিচ্ছে, তাতে অনেকটা আমরা ভরসা পাচ্ছি। এবার জিনিসটা আমি বিশ্লেষণ করে তোমাদের বুঝাচ্ছি কি হলে কি হতে পারে, সেটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মত। দেখো, 3-4 রকম হতে পারে। আচ্ছা, সুপ্রিম কোর্টের ব্যাপারটা বলে নিই। সুপ্রিম কোর্টের ব্যাপারটা, যে কেসটা হয়েছে, 15 দিন পর বলছে ওরা এই নিয়ে শুনানি করবে। আজকে 2 দিন মোটামুটি হয়ে গেল। ফিজিক্সের যে প্রশ্নটা ছিল, সেটা উত্তর দুটো ছিল। অনেকে ভয় পেয়ে উত্তর দেয়নি, কেননা এনটিএ বলেছিল আমাদের উত্তর সবসময় একটাই থাকবে, কিন্তু ছাত্ররা পরীক্ষা হলে বুঝেছিল এটা দুটো উত্তর, তাই ভয়ে উত্তর দেয়নি -1 পাওয়ার জন্য। খুব সরলভাবে ব্যাপারটা বুঝালাম, কিন্তু ওদের গাইড বুকে লেখা আছে একটাই উত্তর আমাদের সঠিক থাকে। এই কথাটা যখন সুপ্রিম কোর্টে বলা হয়, জজ মন দিয়ে শোনে এবং কেসটা গ্রহণ করে। অতএব রায় এরকম ধরনেরই আসবে, সকলকে 4 নম্বর দিয়ে দাও, বা যাদের নম্বর দিয়েছ সেখান থেকে নম্বরটা বাদ দিয়ে দাও। তাই সকলকে যদি নম্বরটা, যদি গেস মার্কটা দিতে হয়, মানে বোনাস মার্কটা দিতে হয়, তার নতুন করে আবার রেজাল্ট করতে হবে। আর যদি ওদের যাদের দিয়েছে তাদেরটা যদি নিয়ে নেয়, তারা আবার নতুন করে রেজাল্ট করতে হবে, সকলের র্যাঙ্ক ঘুরে যাবে। এটা একটা দিক। আর একটা, কলকাতা হাইকোর্টে যে কেসটা হয়েছে, ওই যে 8টা ছেলেদের ছাত্রের মধ্যে অস্বাভাবিক নম্বর, এটা হয়েছে। এগুলো নিয়ে আমি আজকে আলোচনা করছি না, এগুলো তোমরা সকলেই জানো, এবং কিছু মিডিয়া এই নিয়ে আওয়াজ তুলেছে, এবং ভারতবর্ষে যে মেডিকেল কাউন্সিল আছে, তারা একটি চিঠি যথাস্থানে পাঠিয়ে দিয়েছে। মানে এই একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। যাই হোক, মোটামুটি 10 দিন থেকে 15 দিন আমাদের অপেক্ষাই করতে হবে, এছাড়া আমাদের উপায় নেই। এইগুলো গেল আইনের দিক। এইগুলোর দিকে তাকিয়ে বসে থাকলে আমাদের চলবে না। আমরা বলতে আমি নিজেকে একটা ছাত্র মনে করে তোমাদের কথাটা বলছি। ওরা এইগুলো তো আমাদের বড়রা করবে, কিন্তু আমি একটা যদি ছাত্রই, এই সময় আমি কি করব? বর্তমানে ছাত্র সমাজ 2 রকম বিভক্ত। কেমনভাবে বিভক্ত? মোটামুটি যেরকম কাট অফ বাজারে ছড়াচ্ছে যে 650 না হলে হবে না, যারা 650 নিচে রয়েছে তারা তো সবসময়ই চাচ্ছ যে আবার পরীক্ষা হোক, আমরা নম্বরটা বাড়িয়ে নেব। আর যারা 650 উপরে রয়েছে, তা আমি তো চান্স পেয়েই গেছি, আমার আর অতটা চিন্তা না করলে হবে। কিন্তু আমি বলছি, যারা 580-90 পেয়েছো, মানে গতবারে কাট অফের কাছাকাছি গেছো, তোমাদের একটা এই এলো সুবর্ণ সুযোগ। যদি নিট আবার হয়, তাহলে তোমরা এখন থেকে সম্পূর্ণভাবে পড়াশুনো শুরু করো। যদি নিট আবার হয়, সেটা তো সময় বলবে। ভয়ঙ্করভাবে লড়াই শুরু করো, এটা আমার ওপিনিয়ন থাকবে। মোবাইল বাদ দাও, কেন 15 দিন আগে কোনো রায় বেরোবে না, এটা এইটুকুনি আমরা বুঝতে পাচ্ছি। মানে পড়াশোনাটাকে আদা জল খেয়ে নেমে পড়ো। তাহলে যদি পরীক্ষা ঘোষণা করতে হয় 1 মাসে, অ্যাডমিট কার্ড তো সবার আছে, তোমার 1 মাসের মধ্যে হয়তো শুরু করে দেবে, বা 1.5 মাস, হিসাব যা বলছে। কেননা 2 বছর আগে কিন্তু জুলাই মাসেও পরীক্ষা হতো। তাহলে এইটার মধ্যে তোমাদের 30-40 নম্বর বাড়াতে হবে। একটা তোমাদের হাতে সুবর্ণ সুযোগ এসে যেতে পারে, সেটা কিন্তু ভবিষ্যৎ বলবে। আর যারা 650 পাচ্ছ, তখন তারা কিন্তু আবার বিপদে পড়বে। আমরা কি আবার 650 তুলতে পারবো? অনেকটা ওয়ান ডে খেলার মতন। কারণ নিট পরীক্ষা হলে কেমন কি প্রশ্ন আসবে, তুমি কিভাবে অ্যান্সার করবে, সেটা অনেক সময় গন্ডগোল পাকিয়ে ফেলে। অনেক সময় একটা ভালো ছাত্র কিন্তু কম নম্বর নিয়ে আসে, আর একটা মাঝি ধরনের ছেলেদের নম্বর বেড়ে যায়। অর্থাৎ প্রত্যেকটা ছাত্রর কাছে আমার আবেদন থাকবে, তোমরা এখন থেকে পড়াশোনা শুরু করো। আইন যেরকম চলছে, যারা দেখাশোনা করছে করুক। এই একটা দিক ছিল, এইটা নিয়ে আমার একটা বলার ব্যাপার ছিল। দেখো,
কালকে একটা আমি ভিডিও দিয়েছিলাম, সে ভিডিওতে আমি বলেছিলাম আফটার 4 জুন কাট অফ কি যেতে পারে। এতে তোমরা অনেকেই অনেক প্রতিক্রিয়া দিয়েছো, কিন্তু এটা কিন্তু একটা অনুমান ভিত্তিক কাট অফ। এটা যাবে আমি বলছি না, আমরা কতগুলো প্যারামিটারের উপর নির্ভর করে এইগুলো কাট অফগুলো দিই। সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু আমরা পরিবর্তন হই না। আমি অনেক দিন আগেই বলছিলাম 40,000 মতন 600 যাবে, কিন্তু অল ইন্ডিয়া বলছে 20-30,000 মতন জল আছে। দেখেছো আমার কথাই কাজে লাগছে। আর আশা করছি তোমরা মোটামুটি যেসব ভিডিওগুলো দেখো অধিকাংশই, সকলেই নয়, অধিকাংশই বলছে কি আর বাড়বে, 4 যোগ করো, 7 যোগ করো, 8 যোগ করো, 600 কভার করেনি। এখন বিপদে পড়ে অনেক কিছু অনেকেই স্বীকার করছে। এইবার কি কি প্যারামিটারগুলো নেই আমাদের, আমি যখন এগুলো করি তখন একটা অ্যাভারেজ করে নিই। অনেকেই বলছে স্যার 4টে রাজ্যে এইসব হয়েছে, তুমি কি করে জানলে 4টে রাজ্য হয়েছে? 4টে রাজ্যে ধরা পড়েছে, 22 রাজ্যকে তুমি ক্লিন চিট দিচ্ছ কি করে? দিতে পারবে না। একটা পয়েন্টেই তুমি আমার কাছে হেরে যাবে। কি পয়েন্ট? ওরা 100টা মেরিট ছেড়ে নম্বর ঘোষণা করেছে, তার মধ্যে 8টা ভুল বেরিয়েছে। যখন ওই 24,000 ছাত্রের পুরো পিডিএফটা দেবে, দেখবে রম থাকবে না। 40,000 ছেলে আসছে কোথার থেকে? গন্ডগোল 25,000 কারোর যুক্তিতে, কারো কাছে 20,000, কারোর যুক্তিতে 10,000। 8টা তো নয়, 80,000 হতে পারে না, 29-80,000 হতে পারে না। যখন রাজ্যের মেডিক লিস্ট বেরোবে তখন তোমরা দেখবে এরকম এরকম আছে, কোন রাজ্যে আছে কোন রাজ্যে নেই তুমি কি করে জানবে? তাহলে এই 40-50,000 ছাত্র বেড়ে গেল কি করে এগুলো? তখন আমাকে কি প্যারামিটার নিতে হবে? এটাকে অ্যাভারেজ করে নিতে হবে, অ্যাভারেজ করে নিতে হবে। দেখো 67 জন 720 পেয়েছে, আমাদের রাজ্যে 3 জন পেয়েছে। আমাদের রাজ্য পরীক্ষা দিচ্ছে 1,20,000, ভারতবর্ষে পরীক্ষা দিচ্ছে 23 লাখ, ওই 5%। তাহলে কিন্তু দেখো 67 5% 3 জন হয় 3.3। দেখো এটাও মিলে যাচ্ছে। কিন্তু কোনো বছর দেখেছো বেঙ্গল থেকে একটা 720 পেয়েছে? পায়নি। এই বছরই পেল কেন? তা তুমি কি করে ক্লিন চিট দিচ্ছ যে আমাদের রাজ্য হয়নি? তোমার কাছে কি প্রমাণ আছে? আমার কাছেও নেই, পরিষ্কার বলছে আমার কাছেও নেই। কিন্তু এত আমরা নিজেরা দেখতে পাচ্ছি এই দুটো চোখ দিয়ে 80,500-600 পেয়েছে। হ্যাঁ, আর একটা জিনিস দেখো, আমরা প্রতিবার কিন্তু 8ম স্থান অধিকার করি 600 নিরিখে, পরপর 2বার হয়েছি। তা এবারেও তো সেটা হব, কেন? ওই মেধাটা কিন্তু ওরমভাবেই কাজ করে। তখন আমাকে ওর উপর বেস করে দিতে হয়েছে, ওর উপর বেস করে দিতে হয়েছে। কোশ্চেন লেভেল দেখতে হচ্ছে, না বেঙ্গলের ছেলেরা কিরম ধরনের দেয় লাস্ট 3-4 বছরকে দেখতে হয়েছে, কজন প্রেজেন্ট ছিল সেটা দেখতে হয়েছে, এবং কটা 600 পায় সেটাও দেখতে হয়েছে। গতবারে আমাদের ভারতবর্ষে যেরকম 8,000 ছাত্র 600 বেশি পেয়েছে, আমাদের রাজ্যও কিন্তু 600 পেয়েছে, কিন্তু 1212 থেকে 1622 পর্যন্ত। সেটাকেও আমার দেখতে হয়েছে। গ্রোথ এক থাকছে। এইবার যখন সারা ভারতবর্ষে যখন সব জায়গায় 700 কাট অফ, আমাদের বেঙ্গল থেকে ছেলেরা যেতে পারবে না, সেখান থেকে আবার 80টা ছেলে ফেরত আসবে। 80টা মানে আড়াইখানা কলেজ খেয়ে নেবে। এটাকেও মাথায় রাখতে হয়েছে। প্রতিবার পিসি ক্যান্ডিডেট আমরা 2 বছর আগে বলতে 120-25টা পেতাম, গতবারে পেয়েছি 104টে না 6টা, এবার 70-80টা পাবো। মানে পিসি ক্যান্ডিডেটরা খুব বেশি করে অংশগ্রহণ করছে। থার্ড রাউন্ড মানে পিসি ক্যান্ডিডেট, তা ফার্স্ট রাউন্ডেই তো কাট অফ শেষ হয়ে যাচ্ছে, সেকেন্ড রাউন্ডে কিছু, থার্ড রাউন্ডে ওই পিসি সিট আসবে, ওরা আসবে যেটা ফেরত সেটা নিয়ে আমাদের কাট বলে, ওই সেখান থেকে আবার কমে যাচ্ছে। কলেজ বাড়ছে না, ছাত্র 16,000 বেড়েছে। এই সমস্ত প্যারামিটার নিয়ে অ্যাভারেজকে দিতে হয়েছে। অ্যাভারেজ আমি মন গড়া 620, আমি 550 পেয়েছি, আমার নাম এইভাবে অহংকার প্রকাশ করাটা ঠিক নয়। এটা অ্যাভারেজ মেনটেন করো, সারা ভারতবর্ষে অ্যাভারেজ মেনটেন করা হয়। এইবার 3.53, 3.5% প্রায় 600 পেয়েছে, গতবার পেয়েছিল 1.44। তা ও যা হবে অন্য রাজ্যে, আমার রাজ্যে হয়েছে তো 3,600 আসলে, তার মধ্যে একজন নাকি উড়িষ্যা না আসাম ফাসাম ওখান থেকে 720 পেয়ে এসছে। এইগুলোকে লক্ষ্য রাখো। তুমি কি করে বলছো হয়নি?
আবার আমি হয়েছে সেটাও বলছি না। ওই জন্যই তো আমরা বলছি এটা হতে পারে, এটাকে সত্য বলে মনে করো না। এর মধ্যে কত জল কি জল, হয়তো দেখালো আমাদের রাজ্যেই বেশি হয়েছে, আবার এটাও তো আমাদের রাজ্যে একটাও হয়নি, তাহলে আবার সেই 609-10 এসে যাবে। কিন্তু এটা কোনদিন হতে পারে না। শরীরের মধ্যে পয়জন যখন ঢুকে যায় সমস্ত অঙ্গে চলে যায়। দুর্নীতিটা এইভাবে গ্রাস করেছে এনটি এর মধ্যে। কালকে কটকটা দিয়েছি, কিন্তু ওখানে একটু ভুল করেছি। ইডাব্লিউএস বোধ হয় 636 দিয়েছি, পরে একটু হিসাবপত্র দিলাম, ওটাকে তোমরা 34 করে নিতে পারো। আর এসটিদের বোধ হয় যা দিয়েছি তার থেকে 4 নম্বর কম গেছে, আমি একটু হিসাবে ভুল করেছিলাম। আর ওবিসি এদের কাট অফ কিন্তু ইউআর থেকে বাড়বে, আরও হাফ নম্বর মতন বাড়বে। এগুলো তাড়াহুড়ো করতে গিয়ে এটা আবার হয়েছে। যাই হোক, ওটা কোনো না, এসসিরা যেখানে যেখানে আছো সেখানে আছে, এটা ইয়ে করে নিও। এখন তোমরা দেখছো যে তুমি 600 পেয়েছো, তুমি এই বছর যদি কিছুই পরিবর্তন না, তুমি চান্স পাচ্ছ না। আবার যদি পরীক্ষা দেয় তাহলে তোমার পড়তে আসতে হবে, তাহলে তুমি পড়ার দিকে মন দাও। এই একটা সুবর্ণ সুযোগ পেয়েছো, এইটুকুনি তোমাদের আজকে বলার ছিল। এই এমনি সমস্ত খবর রাখছো, খবরে থেকে লাভ নেই। যারা 600-র মধ্যে রয়েছে তারা পড়াশোনায় বসে পড়ো, হয়তো কোর্ট যখন হস্তক্ষেপ করেছে কিছু একটা ভালো খবর আমরা আশা করতেই পারি। এনটিএ কি করে সেটাও আমাদের দেখতে হবে, তার থেকে বেশি দেখতে হবে আমাদের বইয়ের পাতা, যেখান থেকে আমরা না বেরোতে পারলে আমরা একটা সিট গ্যারান্টি করতে পারবো না। লড়াই করো, তার ফল সুমধুর হবেই হবেই হবেই। এই বলেই আজকে আমি ভিডিওটা